السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। আমরা আমাদের যেহেতু সালাত রয়েছে, আমরা দেরি না করে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যেতে চাচ্ছি। প্রথমে আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা প্রতিযোগীদের নাম ঘোষণা করব, তারা একে একে আসবে ইনশাআল্লাহ। এরপরে হাদিস, এরপরে আরকানুল ঈমান ইসলাম, এরপরে থাকবে হিওয়ার, কবিতা, বক্তব্য, সর্বশেষ নাশিদের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما. رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما. لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأن استغفروا ربكم ثم توبوا
نمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور ما شاء الله এরপর যে আমরা আমাদের কোরআনের প্রতিযোগী দুইজন ছিল আমরা এখন হাদিসে যাব হাদিস নিয়ে আসার জন্য আহ্বান করছি আব্দুর রহমানকে আসছে আব্দুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের সামনে ইমামের আগে মাথা উঠালে কি পরিণতি হয় ও সকালে ও সন্ধ্যায় মসজিদে গেলে কি উপকার হয় সেই বিষয়ে দুটি হাদিস বলব প্রথম হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাহু রাসাহু ক্বাবলা ইমামি আইয়ুরাহু রাসাহু রাসাল ইমান মুত্তাফাকুন আলাইহি এই হাদিসটির অর্থ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের সময় ইমামের আগে মাথা উঠায় সে ব্যক্তি কি ভয় পায় না যে আল্লাহ তার মাথাকে গাধা মাথায় পরিণত করে দিবেন দ্বিতীয় হাদিসটি হলো আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়ালা ইলা মসজিদি আওরাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা ওয়ালা আওরাহা মুত্তাফাকুন আলাইহি এই হাদিসটির অর্থ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে যাবে আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন যতবার সকালে ও সন্ধ্যায় যাবে ততবারই প্রিয় উপস্থিতি আমরা এই দুটি হাদিস থেকে শিখতে পারি যে আমরা প্রথম হাদিস থেকে শিখতে পারি আমরা যখন নামাজে দাঁড়াবো তখন ইমামের আগে মাথা উঠানো যাবে না ও দ্বিতীয় হাদিস থেকে শিখতে পারি আমরা সকাল ও সন্ধ্যায় মসজিদে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহমানকে এরপর যে হাদিস নিয়ে আসছে লাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে যে হাদিসটি পেশ করতে চাই সেই হাদিসটি হলো এক মুসলিমের উপর আরেক মুসলিমের 5টি হক عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم 5 رد السلام زيارة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس متفق عليه আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিমের উপর আরেক মুসলিমের 5টি হক এক নম্বর সালামের উত্তর দিতে হবে 2 অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে 3 জানাজায় অংশগ্রহণ করতে হবে 4 দাওয়াতে অংশগ্রহণ করতে হবে 5 যে ব্যক্তি হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে তার জবাবে উত্তর দিতে হবে বুখারী 1240 ও মুসলিম 2162 বর্ণনা করেছেন মাশাআল্লাহ আমাদের হাদিসের প্রতিযোগীদের দুইজন ছিল হাদিসের বিষয় আমাদের শেষ এরপর যে আরকানুল ঈমান নিয়ে আসছে ঈসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আরকানুল ঈমান বিষয়ে বলবো আরকানুল ঈমান ইমানের রুকন বা ভিত্তিসমূহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস হতে প্রমাণিত ঈমানের রূপন 6টি। 1. আল ঈমানু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2. আল ঈমানু বিল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3. আল ঈমানু বিল কুতুবি, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4. আল ঈমানু বির রুসুলি, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 5. আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। 6. আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আল কুরআনুল কারীম বিষয় বলব। আল কুরআন আল্লাহর তাকলার বাণী, এতে কোনো সন্দেহ নেই। আল কুরআন আল্লাহর পক্ষ হতে জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়। আল কুরআন মানুষকে সঠিক পথ দেখায়। আল কুরআন মানুষকে জান্নাতের পথ দেখায়। আল কুরআন আমরা পড়ব, শুনব ও আমল করব। আল কুরআনের আলোকে আমরা জীবন করব। আমরা ছড়াই পড়ি আল্লাহর বাণী আল কুরআন, সবের সেরা সুমহান। তারা জুবুর ইনজিল কুরআনের আগে হয় না। মাশাআল্লাহ। এরপর যে আরবি হিওয়ার নিয়ে আসছে হাসান এবং ঈসা, হাসান এবং ঈসা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ بخير الحمد لله. من أين أنت؟ أنا من ঢাকা. في أي صف تدرس؟ أدرس في الصف الأول. ما اسم مدرستك؟ اسم مدرستي مدرسة الصديق رضي الله عنه. ماذا تقرأ؟ أقرأ القرآن والحديث واللغة العربية. كيف أستاذك؟ أستاذي جيد وماهر ويحب التلاميذ. جزاك الله خيرا. وإياك مع السلامة. إلى اللقاء. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله. মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে আরবি হেওয়ারটা। আমরা ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব যে আমরা যারা আছি আমরাও যেন তাদের মতো বলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আরবি হেওয়ার শেষ, আমরা কবিতা শুনবো এখন। এরপর যে আরবি কবিতা নিয়ে আসছে বাইজি। আসসালামু আলাইকুম। আমি একটি আরবি কবিতা বলবো। কবিতার নাম ইয়া ইলাহি আনতা রাব্বি কুল্লু খায়রিন মিনকা রাব্বি কুল্লু হামদিন লাকা রাব্বি ইয়া ইলাহি লাকা হুব্বি। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ বাইজিদকে, সে আমাদেরকে আরবি কবিতা শুনিয়েছে। এ পর্যায়ে আমরা একটি ইংলিশ প্যারাগ্রাফ শুনবো। ইংলিশ প্যারাগ্রাফ নিয়ে আসছে ইসরাত। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Israt Jahan. I live in class 3 Madrasa Siddiq. Today I will talk about my madrasa. The name of my madrasa is Madrasa Siddiq. It is situated at Shantinagar in Dhaka. All the teachers of my madrasa are very well educated and kind. My madrasa always tries to make us good human beings. My madrasa is a clean and
peaceful place. I love my madrasa very well. মাশাআল্লাহ, তোমরা কি সবাই মাদ্রাসা সিদ্দিককে ভালোবাসো? আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যায়ে গল্প শুনবো। গল্প নিয়ে আসছে তবিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি গল্প বলতে যাচ্ছি। গল্পটি হলো জিকিরপুরি ঘুমের রানী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিয়ে হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহু। তখন আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন গরিব, তাদের কোনো কাজের লোক ছিল না। সংসারের সব কাজ একাই করতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এতে তার খুব কষ্ট হতো। একদিন খবর এলো নবীর কাছে কিছু দাস দাসী এসেছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও ওখান থেকে একজন কাজের লোক নিয়ে এসো। এই আশায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গেলেন নবীজির কাছে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। খালি হাতেই ফিরে এলেন। একটু পর দুজনে একসঙ্গে গেলেন। একজন খাদেম চাইলেন, কিন্তু নবীজি তাদের কোনো কাজের লোক দিতে পারলেন না। তারা আবারও খালি হাতে ফিরে গেলেন। তখন ছিল শীতের রাত। শীতের জন্য দুজনে অনেক কষ্ট হচ্ছিল। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে এলেন। তাদের কষ্ট দেখে তিনি বললেন, তোমরা যা চেয়েছো এর থেকে ভালো কিছু দেব? দুজনেই বললেন, হে রাসূলুল্লাহ, অবশ্যই। তিনি বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার বললেন। এটি একজন খাদেমের থেকে উত্তম। অতএব আমরাও এই জিকির করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই চমৎকার গল্প শোনালেন আমাদেরকে। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠান কিন্তু একবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শেষ হবে। এ পর্যায়ে আরবি কবিতা নিয়ে আসছে মাসিয়াত রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আমি তোমাদের আরবি কবিতা শোনাবো। আরবি কবিতার নাম হাইয়া 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 ইয়া রাসাবি সিরু সাফা ইল্লাল আল হাইয়া নাজিনাল আলাদা হাইয়া নাকরা হাইয়া নাকতু হাইয়া হাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর যে আমরা একটি নাশিদ শুনবো। নাশিদ নিয়ে আসছে নুসরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। রাগ অভিমান হলে যাই মায়েরা চলে, রাগ অভিমান হলে যাই মায়েরা চলে। আব্বু মাথায় হাত বুলালে যাই ভুলে যাই সব। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। মাঝি আমায় খুকু ডাকে কত মধু মাখা, আব্বু ডাকে সোনামণি আদর স্নেহে ঢাকা। মাঝি আমায় খুকু ডাকে কত মধু মাখা, আব্বু ডাকে সোনামণি আদর স্নেহে ঢাকা। তোমার কথা শুনবো মাগো দুষ্টু হব না, বুক জুড়ানো ভালোবাসা কোথাও পাবো না। তোমার কথা শুনবো মাগো দুষ্টু হব না, বুক জুড়ানো ভালোবাসা কোথাও পাবো না। রাগ অভিমান হলে যাই মায়েরা চলে, রাগ অভিমান হলে যাই মায়েরা চলে। আব্বু মাথায় হাত বুলালে যাই ভুলে যাই সব। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। বাবা তোমার ইচ্ছে মতো ভালো মানুষ হব, সত্য পথে চলবো মাগো সত্য কথা কব। বাবা তোমার ইচ্ছে মতো ভালো মানুষ হব, সত্য পথে চলবো মাগো সত্য কথা কব।
জীবনের ওই খোলা হলে হাঁপিয়ে যখন যাই, মা বাবাকে কাছে পেলে শান্তি আমি পাই। জীবনের ওই খোলা হলে হাঁপিয়ে যখন যাই, মা বাবাকে কাছে পেলে শান্তি আমি পাই। রাগ অভিমান হলে যাই মায়েরা চলে, রাগ অভিমান হলে যাই মায়েরা চলে। আব্বু মাথায় হাত বুলালে যাই ভুলে যাই সব, মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব। আব্বু তবে বটের ছায়া পাখির কলরব, মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব। আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা প্রত্যেকেই কি আমাদের বাবা মার কথা শুনি? আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই আমাদের পিতামাতার কথা শুনবো, তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে ভালো রাখুন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আনাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله. بسم الله. সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সকলকে এই অনুষ্ঠানটিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বিষয় সালাতের গুরুত্ব। সালাত ইসলামের দ্বিতীয় রুকন। ঈমান আনার পরে প্রধান কাজ হলো সালাত আদায় করা। সালাতের উপর গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। অর্থ, তুমি তোমার পরিবারবর্গকে সালাতে নির্দেশ দাও এবং নিজে তাতে অবিচল থাকো। সূরা তাহা 20 নম্বর সূরা, আয়াত নং 132। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা তোমাদের সন্তানদের সালাতে নির্দেশ দাও যখন তাদের বয়স 7 এবং 10 বছরের অমনোযোগী থাকলে তোমরা তাদের শাসন করো। আবু দাউদ। অনুরূপ হাদিসে এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা এবং কুফরির মাঝে পার্থক্য সালাত ছেড়ে দেয়া। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা সকলে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন আনাস। এ পর্যায়ে আসছে তহা, সর্বশেষ প্রতিযোগী আসছে তহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি মুনাফিকদের আলামত সম্পর্কে আলোচনা করব। মুনাফিক ওই ব্যক্তিকে বলা হয় যে বাহ্যিকভাবে নিজেকে মুসলিম হিসেবে প্রকাশ করে এবং মুসলিম দাবি করে, অথচ মনের ভিতরে কুফরি ও ইসলাম বিদ্বেষ ভাব গোপন রাখে। মুনাফিকের আলামত চারটি: 1. আমানতের খেয়ানত করে, 2. কথা বললে মিথ্যা বলে, 3. ওয়াদা করলে তা ভঙ্গ করে, 4. যখন ঝগড়া করে তখন অশ্লীল ভাষা প্রয়োগ করে। মুনাফিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অর্থ, মুনাফিক ব্যক্তিরা অবশ্যই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। কাফের ও মুনাফিক উভয়ই জাহান্নামী, তবে মুনাফিক ব্যক্তিরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা মুনাফিকদের এই চারটি আলামত থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান শেষ, আমাদের সালাতের সময় হয়ে গেছে। আমাদের একটি কুইজ প্রতিযোগিতা হয়েছিল নামতার উপরে 1 থেকে 10। এই কুইজে ফার্স্ট হয়েছে তহাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান করছে আমাদের সম্মানিত মাদ্রাসা চেয়ারম্যান স্যার ফাইজুর রহমান স্যারকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মারিয়াম বিনতে বাহাউদ্দিন, ক্লাস 5-এর জাবেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত মেহমান। চতুর্থ স্থান অধিকার করেছে আনাস। আলহামদুলিল্লাহ, আমরা আজকের অনুষ্ঠান এখানে ঘোষণা করছি। আমরা প্রত্যেকেই কাফারাতুল মজলিস শেষে দোয়া রয়েছে, সেই দোয়াটি পরে ইনশাআল্লাহ আমরা যাব। আমাদের মেহমানরা আগে যাবে, এরপর আমরা বের হবো ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়াটা করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।